আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা হাজির হয়েছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন ১৩ পর্ব নিয়ে। এবারের পর্বে থাকছে নতুনের শিহরণ ও খাদিজার বিচক্ষণতা, অহির বিরতিকাল, ওহি ও ইলহাম এবং অহির প্রকারভেদ। দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। নতুনের শিহরণ ও খাদিজার বিচক্ষণতা। নতুন অভিজ্ঞতায় শিহরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বাড়ি ফিরলেন। স্ত্রী খাদিজাকে বললেন, শিগগির আমাকে চাদর মুড়িয়ে দাও, চাদর মুড়িয়ে দাও। কিছুক্ষণ পর ভয়ার্তভাব কেটে গেলে তিনি সব কথা স্ত্রীকে খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেবল স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার নির্ভরতার প্রতীক ও সান্ত্বনার স্থল, ছিলেন বিপদের বন্ধু। তিনি অভয় দিয়ে বলে উঠলেন, এটা খারাপ কিছুই হতে পারে না, কখনোই না। আল্লাহর কসম, তিনি কখনোই আপনাকে অপদস্থ করবেন না। আপনি আত্মীয়দের সঙ্গে সদাচরণ করেন, দুস্থদের বোঝা বহন করেন, নিঃস্বদের কর্মসংস্থান করেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তকে সাহায্য করেন। বস্তুত সে যুগে কেউ কোনো মর্যাদাবান ব্যক্তিকে আশ্রয় দিলে তার উদ্দেশ্যে এরূপ প্রশংসাসূচক বাক্য বলা হতো। যেমন বলেছিলেন সে সময় মক্কার নিম্নভূমি অঞ্চলের নেতা ইবনু দুগুন্না গোপনে হাবশায় গমনরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আশ্রয় দিয়ে ফেরাবার সময় ইবনু হিশাম 1-373। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে সঙ্গে নিয়ে চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফালের কাছে গেলেন। তিনি ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন এবং ওই সময় বার্ধক্যে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি সব কথা শুনে বললেন, এ তো সেই ফেরেশতা যাকে আল্লাহ মুসার প্রতি নাজিল করেছিলেন। হায়, যদি আমি সেদিন তরুণ থাকতাম, হায় যদি আমি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। এই কথা শুনে চমকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে আগমন করেছ তা নিয়ে ইতিপূর্বে এমন কেউ আগমন করেনি যার সঙ্গে শত্রুতা করা হয়নি। অতঃপর ওয়ারাকা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যদি তোমার সেই দিন আমি পাই তবে আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব। অহির বিরতিকাল। ওয়ারাকা বিন নৌফালের কাছে সবকিছু শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ও আশঙ্কার দোলায়িত হয়ে পুনরায় হেরা গুহায় ইতেকাফে ফিরে গেলেন এবং ওহী নাজিলের অপেক্ষা করতে লাগলেন। এভাবে রমজান শেষে বাড়ি অভিমুখে রওনা হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আমি আসমান থেকে একটা আওয়াজ শুনতে পাই। তাকিয়ে দেখি যে সেদিনের সেই ফেরেশতা আসমান ও জমিনের মধ্যবর্তী এলাকায় কুরসির উপরে বসে আছেন। আমি ভীত ও বিহ্বল হয়ে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হই। অতঃপর দ্রুত বাড়ি ফিরে স্ত্রীকে বলি, আমাকে চাদর মুড়িয়ে দাও, চাদর মুড়িয়ে দাও। কিন্তু না, অল্পক্ষণের মধ্যেই গুরুগম্ভীর স্বরে ওহী নাজিল হল, হে চাদর আবৃত, উঠো, মানুষকে আল্লাহর ভয় দেখাও, তোমার প্রভুর মাহাত্ম্য ঘোষণা করো, তোমার পোশাক পবিত্র রাখো, অপবিত্রতা পরিহার করো। মুদ্দাচ্ছির 74-1-5। এরপর থেকে অহির অবতরণ চালু হয়ে গেল। 21শে রমজানের কদরের রাতে প্রথম ওহী নাজিলের পর থেকে এই কয়েকদিনের বিরতিকালকে অহির বিরতিকাল বলা হয়। এটি 2.5 বা 3 বছরের জন্য বা 40 দিনের জন্য ছিল না, যা প্রসিদ্ধ আছে। এরপর পরই রাত্রির সালাতের নির্দেশ দিয়ে সূরা মুজ্জাম্মিল এর প্রথমাংশ নাজিল হয়। উল্লেখ্য যে অহির বিরতি দুবার হয়েছিল। প্রথম বিরতির পর সূরা মুদ্দাচ্ছির 1-5 আয়াত নাজিল হয়, দ্বিতীয় বিরতির পর সূরা জোহা নাজিল হয়। এই সময় 2 বা 3 দিন ওহী নাজিলে বিরতি ঘটে। তাতেই মুশরিকরা বলতে থাকে, মুহাম্মাদের রব তাকে ছেড়ে গেছে,
তখন নাজিল হয় والضحى والليل إذا سجى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى শপথ প্রভাতের, শপথ রাত্রির, যখন তা নিথর হয়। তোমার পালনকর্তা তোমাকে পরিত্যাগ করেননি বা তোমার উপর বিরূপ হননি। সূরা জোহা 93:1-3। একইভাবে রাবি জুনদুব বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে যে অসুস্থতার কারণে তিনি 1, 2 বা 3 দিন তাহাজ্জুদ পড়তে পারেননি। তাতেই জনৈকা মহিলা প্রতিবেশী আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এসে বলেন, হে মুহাম্মদ, আমি মনে করি তোমার শয়তানটা তোমাকে ছেড়ে গেছে। বুখারী হাদিস 4950, 4983। ইবনু ইসহাক তৃতীয় আরেকটি বিরতির কথা বলেছেন, যেখানে কাফিররা তাকে আছাবে কাহফ, জুলারনাইন ও রুহ সম্পর্কে প্রশ্ন করলে তিনি ইনশাআল্লাহ ছাড়াই বলেন, পরদিন জবাব দেবেন। এতে 15 দিন ওহী নাজিল হওয়া বন্ধ থাকে। বিষয়টি সঠিক নয়। উল্লেখ্য যে ওহীর বিরতিকালের সময়সীমা নিশ্চিতভাবে জানা যায় না, তবে এর মেয়াদ কখনো দীর্ঘ ছিল না। এটি এ কারণে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তর প্রশান্ত থাকে এবং তা ওহী গ্রহণে প্রস্তুত হয়। সিরাজ সহিহা 1127-128। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওহীর বিরতিকাল ছিল মাত্র কয়েক দিনের জন্য। ওহী ও ইলহাম। ওহী অর্থ প্রত্যাদেশ এবং ইলহাম অর্থ প্রক্ষেপণ। ওহী আল্লাহর পক্ষ হতে নবীগণের নিকট হয়ে থাকে। পক্ষান্তরে ইলহাম আল্লাহর পক্ষ থেকে যে কোনো ব্যক্তির প্রতি হতে পারে। আল্লাহ মানুষের অন্তরে ভালো মন্দ দুটি ইলহাম করে থাকেন। আশ-শামস 91-8। আবিধানিক অর্থে ওহী অনেক সময় ইলহামের অর্থে আসে, যেমন মুসার মা, খিজির, ঈসার মা ও নানি প্রমুখ নির্বাচিত বান্দাদের প্রতি আল্লাহ ওহী করেছেন, যা কুরআনে বর্ণিত হয়েছে। কিন্তু তা নবুয়তের ওহী ছিল না। অনুরূপভাবে জিন বা মানুষরূপী শয়তান যখন পরস্পরকে চাকচিক্যপূর্ণ যুক্তি দিয়ে পথভ্রষ্ট করে, সেটাকেও কুরআনে ওহী বলা হয়েছে। আনাম 6-112। তবে পারিভাষিক অর্থে ওহী বলতে কেবল তাকেই বোঝানো হয় যা মানবজাতির হেদায়াতের জন্য আল্লাহ তার মনোনীত নবীগণের নিকট ফেরেশতা জিবরিলের মাধ্যমে প্রেরণ করে থাকেন। বাকারা 2-97। উল্লেখ্য যে ইলহাম ও ওহী এক নয়। প্রথমটি যে কোনো ব্যক্তির মধ্যে হতে পারে, কিন্তু ওহী কেবল নবী ও রাসূলদের নিকট আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। নবী হওয়ার জন্য আধ্যাত্মিকতা শর্ত নয়, বরং আল্লাহর মনোনয়নই শর্ত, যদিও নবীগণ আধ্যাত্মিকতার সর্বোচ্চ নমুনা হয়ে থাকেন। অন্যদের আধ্যাত্মিকতায় শয়তানি খোশখেয়াল সম্পৃক্ত হতে পারে, যেমন বহু কাফের, মুশরিক, যোগী ও সন্ন্যাসীদের মধ্যে দেখা যায়। এখানে এসে অনেক ইসলামী চিন্তাবিদের পদস্খলন ঘটেছে। তারা ইলহাম ও ওহীকে একত্রে গুলিয়ে ফেলেছেন। যেমন মাওলানা আব্দুর রহিম 1918-1987 খ্রিস্টাব্দ বলেন, বৈজ্ঞানিক আবিষ্কার অনেকাংশেই এক ধরনের ইলহামের সাহায্যে হয়ে থাকে। এই ইলহাম বা ওহীরই বাস্তবতা আমরা দেখতে পাই সেই সব লোকের জীবনেও যাদের আমরা বলি নবী ও রাসূল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি বিশ্বলোক ও বিশ্ব মানবতার সমস্যার সঠিক সমাধান অনুরূপ পদ্ধতিতে ও আকস্মিকভাবে মক্কার এক পর্বত গুহায় উদ্ঘাটিত হয়ে পড়ে। তাকে নির্দেশ করা হয়
পড়ো তোমার সেই রবের নামে। এই দুটি ক্ষেত্রের জন্যই সেই একই মহাসত্যের নিকট থেকে হঠাৎ আলোর ঝলকানি আসার এই ঘটনাবলী অত্যন্ত বিস্ময়কর হলেও এতে পারস্পরিক বৈপরীত্য বলতে কিছুই নেই। আমরা বলবো এই যুগের আইনস্টাইন বলে খ্যাত স্টিফেন হকিং জন্ম 1942, যিনি বলেন ঈশ্বর ও পরকাল বলে কিছু নেই, তিনিও কি তাহলে আল্লাহর ওহী পেয়ে এগুলো বলছেন, নাকি শয়তানের ধোকায় পড়ে এগুলি বলছেন? নিঃসন্দেহে বিজ্ঞানী ও নবী কখনোই এক নন। আধ্যাত্মিক ব্যক্তি ও চিন্তাবিদ মানুষ চিরকাল থাকবেন, কিন্তু তারা কখনোই নবী হবেন না। আর নবুয়তের সিলসিলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে সমাপ্ত হয়ে গেছে। ওহীর প্রকারভেদ। আল্লাহ কিভাবে ওহী প্রেরণ করেন সে বিষয়ে তিনি বলেন, মানুষের জন্য এটি অসম্ভব যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। ওহীর মাধ্যম ছাড়া অথবা পর্দার অন্তরাল ব্যতিরেকে অথবা এমন দূত প্রেরণ ব্যতীত যে তার অনুমতিক্রমে যা চান তা ব্যক্ত করে। নিশ্চয়ই তিনি সর্বোচ্চ ও প্রজ্ঞাময়। সূরা 42-51। হাফিজ ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি নবীদের নিকট ওহী প্রেরণের 7টি প্রকারভেদ বর্ণনা করেছেন। যেমন 1. সত্য স্বপ্নের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে রবিউল আউয়াল মাস থেকে রমজান মাস পর্যন্ত প্রথম 6 মাস এই প্রকার ওহী প্রাপ্ত হয়েছিলেন। তা প্রভাত সূর্যের ন্যায় সত্য হয়ে দেখা দিত। বুখারী হাদিস 3। 2. অদৃশ্য থেকে হৃদয় ওহীর প্রক্ষেপণ। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এমনভাবে ওহী প্রক্ষেপণ করতেন। 3. মানুষের রূপ ধারণ করে জিবরিলের আগমন। যেমন একবার দেহিয়াতুল কালবির রূপ ধারণ করে সাহাবীগণের মজলিসে এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইসলাম, ঈমান, ইহসান ও কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা দেন। একে হাদিসে জিবরিল বলা হয়। 4. কখনো ঘণ্টাধ্বনির আওয়াজ করে ওহী নাজিল হতো। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট অনুভব করতেন। প্রচণ্ড শীতের দিনেও তার দেহ মোবারকে ঘাম ঝরত। বুখারী হাদিস 2। উটের পিঠে থাকলে অধিক ভার বহনে অক্ষম হয়ে উট বসে পড়ত। হাকিম হাদিস 3865। এমনকি একবার এই অবস্থায় যায়েদ বিন ছাবিতের উরুর চাপে তার হাড় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। বুখারী হাদিস 2832। 5. জিবরিল আলাইহি ওয়াসাল্লাম স্বরূপে এসে ওহী প্রদান করতেন। এটি দুবার ঘটেছে, যেমন সূরা নাজমে 5-14 বর্ণিত হয়েছে। 6. সরাসরি আল্লাহর ওহী। যেমন মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায় অবস্থানকালে পর্দার অন্তরাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ওহীর মাধ্যমে 5 ওয়াক্ত সালাত ফরজ করেন। 7. ফেরেশতার মাধ্যম ছাড়াই দুনিয়াতে আল্লাহ পর্দার অন্তরাল থেকে নবীর সঙ্গে কথা বলেন। যেমন মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তুর পাহাড়ে তিনি কথা বলেছিলেন। তওয়াহা 20-11-23, নিসা 4-164। অনেকে অষ্টম আরেকটি ধারা বলেছেন যে কোনো রূপ পর্দা ছাড়াই দুনিয়াতে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছেন, তবে এটি প্রমাণিত নয়। এই ছিল আজকের ভিডিও। বিস্তারিত থাকছে 14 পর্বে, তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের বাকি পর্ব যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।